আমার লাউ গাছে বাগুন হইছে, আমার লাউ গাছে বাগুন হইছে, বাগুন দেখো ঝুলতাছে ঝুলতাছে, আমার বাগুন গাছে লাউ হইয়াছে। ও বন্ধু গো, বাগুন গাছে লাউ হইয়াছে, আমার লাউ গাছে বাগুন হইছে, আমার লাউ গাছে বাগুন হইছে, বাগুন দেখো ঝুলতাছে ঝুলতাছে। এটা কি গাছ? এটা লাউ গাছ। লাউ গাছে দেখো বাগুন হইছে। আমার লাউ গাছে বাগুন হইছে, বাগুন দেখো ঝুলতাছে ঝুলতাছে, ওরে লাউয়ের পাশে বাগুন হইয়াছে। ও বন্ধু গো, লাউ গাছে বাগুন হইয়াছে, আমার লাউ দেখো এত বড়, বাগুন কেন হইছে কালো, আমার লাউ দেখো এত বড়, বাগুন কেন হইছে কালো। গানটা কেমন লাগতেছে? আমার লাউ দেখো এত বড়, বাগুন কেন হইছে কালো, বাগুন ভর্তা খাইতে মজা, ওরে বাগুন ভর্তা খাইতে মজা, রানলে লাগে আরো রে, রানলে লাগে না। হচ্ছে না, আমি তো আর গায়ক না, যা পারছি তাই কইছি। আমার লাউ গাছে বাগুন হইয়াছে, ও ভাইজানেরা, লাউ গাছে বাগুন হইয়াছে, লাউ ঘন্ট এত মজা, খাই দেখো সাসি সাসা, লাউ খাইতে এত মজা, খাই দেখো সাসি সাসা, বাগুনেতে লাগছে আগুন, ওরে বাগুনেতে লাগছে আগুন, পানি দিলে লেবে না লেবে না, আমার লাউয়ের পাশে বাগুন হইয়াছে, ও ভাইজানেরা, লাউ গাছে বাগুন হইয়াছে। একেবারে হাসা কথাই দেখেন, লাউ গাছে বাগুন হয়েছে কেমনে। আমার লাউ গাছে বাগুন ধরছে, আমার লাউ গাছে বাগুন ধরছে। এই যে লাউ গাছ, সব লাউ গাছে বাগুন হয়েছে দেখছেন, বাগুন বেগুন, এগুন আর ওগুন নাম হচ্ছে বাগুন। এই যে বেগুনগুলা থুড়ি, এই যে লাউ, এই যে দেখেন, এটা হচ্ছে লাউ ক্ষেত, উপরে লাউ, নিচে টমেটো, তারপর বিভিন্ন ধরনের শাক সবজি গাছ আছে এখানে, ওই পাশে শাক আছে, এইদিকে সবজি ফল সব ধরনের গাছ আছে, কম বেশি সব ধরনের গাছ আছে। তো এই যে লাউটা দেখেন, অনেক কত কষ্ট করে এই গাছগুলা বানাইছে, বানানোর পরে এই যে লাউগুলা হয়েছে, এই লাউগুলার এখন বর্তমান দাম এক একটা, যারা লাউ চাষ করে, যারা চাষাবাদ করে, লাউ চাষ করে, তারপরে যে বিভিন্ন ধরনের শাকসবজি চাষবাস করে, তারা যখন এগুলো বিক্রি করতে যাবে, তখন এটার দাম আসবে কত। এই যে একটা লাউ, এই লাউটা, যে লাউটা আমি দেখাইছি এতক্ষণ, এই লাউটা 20 টাকা দাম। একটা একটা লাউ যদি 20 টাকা হয়, তাহলে যে এত কষ্ট করে বড় করতেছে, সার দিচ্ছে, কত ওষুধ দিচ্ছে, এতগুলা খরচ করে, এত কষ্ট করে যদি লাউয়ের দাম এত কম হয়, তাইলে কতটা কষ্ট লাগে, কতটা খারাপ লাগে, সেই মানুষগুলাই জানে, যারা এগুলা চাষাবাদ করে। এই যে টমেটো গাছগুলো দেখলেন, টমেটো গাছ, এই টমেটো গাছে যখন টমেটো হবে, এখন এখন তো শীতকাল, যখন এই টমেটোগুলো হবে, এই টমেটো একটা পর্যায়ে আসবে, কিছুদিন পরে দেখবেন 2 টাকা 3 টাকা কেজিতে চলে আসবে। এই টমেটো 2 টাকা 3 টাকা কেজিতে চলে আসবে। তারপর পাতাকপি বা বাঁধাকপি বা ওলকপি বা শালগম, যেটাই বলেন, মূলা, এগুলো দেখবেন 10 টাকার নিচে নেমে আসতেছে, যারা বিক্রি করতে চায়। আবার যারা ওই যে দোকান থেকে বা বাজার থেকে যারা কেনেন, ওইখান থেকে দেখবেন একটু দামটা বেশি আসবে। যারা ক্ষেত খামারি করে, কষ্ট করে ক্ষেত খামারি করে,
তারা যদি বিক্রি করতে যায় দোকানদারের কাছে, তখন দেখবেন সেখানে মূল্যটা অনেক কম দেয়। আবার ওদের কাছ থেকে কিনতে গেলে বাজারে যে লোকগুলা থাকে ওদের কাছ থেকে যদি দোকান থেকে যদি কিনতে যান তাহলে দেখবেন সেটার দাম বেশি। এইভাবে যদি চলতে থাকে তাইলে গ্রামের মানুষগুলা কি খেয়ে আবার কি করে ফসল ফলাবে, কিভাবে মনটাকে সান্ত্বনা দেবে, এটাই তো বুঝতে পারে না। আবার এই যে ফল বা এই যে শাকসবজি এগুলো নিয়ে যদি আবার ঢাকার দিকে বা শহরের দিকে যাওয়া হয়, শহরের দিকে দেখবেন এইগুলোর দাম অতিরিক্ত, অনেক দাম। গ্রামে কিন্তু দামটা কমে যায়, কিন্তু শহরের দিকে অনেক কম। গ্রামের দামটা অনেকটা কমে যায় আর শহরে দেখবেন অনেক বেশি। এই যে দেখেন সার দিছে, এই যে সার দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না, এই যে সার, এই যে ছোট ছোট এই যে সারগুলো দিছে। এই এই গাছে কিছুদিন পরে দেখবেন ফুল চলে আসতেছে, ফুল আসার পরে এগুলো হয়তো কুমড়া গাছ, বা আমি এতটা চিনি না। তো দেখবেন শহরের দিকে এইগুলোর দাম অনেক বেশি, অনেক, তো গ্রামে অনেক কম। তো কৃষক ভাইরা যারা যে ফসল টসল ফলায়, তারা মনটাকে অনেকটা সান্ত্বনা করতে পারে না যে এত কষ্ট করে যে ফসল ফলায় এটার দাম তারা উঠাইতে পারে না গ্রামের মানুষরা। তবুও গ্রামের মানুষকে বলা হয় খ্যাত। এই খ্যাতগুলা যদি, গ্রামের খ্যাতগুলা যদি ফসল না ফলাইতো, তাহলে শহরের বাবুরা, চার দেওয়ালের বাবুরা না খেয়ে মরত। আমি এটাই মনে করি। আর কোনো কাজে ছোট না, সবাই মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ, আর কোনো কাজে ছোট মনে করি না আমি। চুরি ডাকাতি খুন রাহাজানি এগুলো না করে খাইলে হলো। তারা তো চুরি ডাকাতি করে খায় না, তারা পরিশ্রম করে ফসল ফলায় তারপর ইনকাম করে। আর এই গ্রামের মানুষরা যদি এগুলো না করতো, তাহলে শহরের ওই বাবুরা না খেয়ে মরতো। আমি এটাই মনে করি।